হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। নিশ্চয়ই তোমরা নতুন বছরে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের একটা ইন্দো চাইনিজ রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেন চটপটা হিসেবে খেতে ভালো, বাচ্চারা আমরা বড়রা সবাই খুব ভালো খাবো এটা স্ন্যাক্স হিসেবে। প্রথমে আমি ম্যারিনেট করব চিকেনটা। ব্রেস্ট পিস নিয়েছি আমি 400 গ্রাম, লম্বা লম্বা করে কাটা। এটাকে ম্যারিনেট করার জন্য আমি নুন দিচ্ছি 1 স্পুন থেকে একটু কম, কেন কি সয়া সস ইউজ করব, সেটাতে তো নুন থাকেই। দিয়েছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন ডার্ক সয়া সস, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন শুকনো লঙ্কা পাউডার, আর 1 টিস্পুনের থেকে একটু কম দিয়েছি আমি গোলমরিচ পাউডার। তোমরা যেরকম যে ঝাল খাবে সেরকম দেবে গোলমরিচ আর শুকনো লঙ্কা। বেসিক্যালি এটাতে একটু ঝালঝালি হয়। এবার আমি সব মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি সব মশলা। এবারে আমি এটা ঢাকা দিয়ে ওভারনাইট ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা বানানোর জন্য আমি ম্যারিনেট করা চিকেন নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার, ডিম, কুচনো আদা, কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পাউডার, টমেটো কেচাপ, নিয়েছি সয়া সস, ভিনিগার, গোলমরিচ পাউডার, নুন, শেজওয়ান সস, পেঁয়াজ কুচনো, ক্যাপসিকাম কুচনো, চিনি, আর নিয়েছি রিফাইন অয়েল। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা ব্যাটারটা আলাদা করেও করতে পারো বা এর সঙ্গে মিশিয়ে নিতে পারো। আমি এখানে 4 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, কিন্তু এতে লেয়ারটা ঠিকঠাক হয়নি বলে আমি 6 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, আর তার সঙ্গে 3 টিস্পুন ময়দা ইউজ করেছিলাম। এখানে 2 নিয়েছি, বাট আমি আরও 1 স্পুন অ্যাড করেছিলাম। প্রায় 1 টিস্পুনের মতন আমি বেকিং পাউডার দিয়েছি। এবার ডিমটা ফাটিয়ে ডিমের হোয়াইট পোর্শনটা দিয়ে দিয়েছি। পুরো হোয়াইট পোর্শনটা দিয়েছিলাম। এবারে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এই ব্যাটারটা আলাদা করেও কিন্তু চিকেনগুলো ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নিতে পারো। আমি এই প্রসেসটা করেছি। এবারে কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো কড়াইয়ে দিয়েছি। আমি চিকেনগুলোকে কিন্তু দুবার ফ্রাই করব। এখানে একটু হালকা করে ফ্রাই করে নেব সব পুরো চিকেনগুলোকে, চিকেন পিসগুলোকে। দেখো
এইভাবে চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি রিফাইন অয়েল। অল্প করেই অয়েল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচনো আদা, 1 টেবিল স্পুন মতন আমি কুচনো আদা দিয়েছি। এটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার দিচ্ছি কুচনো রসুন, এটা 1 টেবিল স্পুন মতনই আছে। এটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে দিলাম কুচনো লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে, কিন্তু কাঁচা লঙ্কা কুচনোটা অবশ্যই দেবে, এর একটা সুন্দর ফ্লেভার আসে। এবারে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটু বড় বড় করেই কুচিয়েছি পেঁয়াজগুলো। এখানে আমি মিডিয়াম সাইজের 2খানার মতন পেঁয়াজ দিয়েছি। একটু হালকা করে ফ্রাই করলাম। এবারে এর মধ্যে দিচ্ছি কুচনো ক্যাপসিকামগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করলাম নুন, আমি 1/2 স্পুনের মতন নুন অ্যাড করেছি, কেন এটাতে তো বেশি গ্রেভি হবে না, ওই জন্য নুনটা কম করে দিয়েছি। এবারে দিচ্ছি টমেটো কেচাপ, স্পুনের মতো দিলাম। দিচ্ছি শেজওয়ান সস, প্রায় 2 স্পুনের মতো দিয়েছি। দিলাম সয়া সস 1 স্পুন, দিলাম ভিনিগার 1 স্পুন। এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি গোলমরিচ পাউডার, আমি 1/2 স্পুনের মতো দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার, এটাও আমি 1/2 স্পুনের থেকে একটু বেশি দিয়েছি। এবার আমি অ্যাড করেছি 1 স্পুন চিনি, কেন কি ঝালও হবে, একটু মিষ্টিও হবে, টকও হবে। তা এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো চিনিটা। অল্প করে জল দেবো, একদম অল্প করে জল দিলাম। এবারে অল্প একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। দেখো এরকম টাইপ গ্রেভিটা আমি করেছি। আর পাশে কিন্তু কড়াইয়ে আমি আরেকবার করে ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলোকে, তাহলে ক্রিস্পি ভাব এসে যাবে। তারপরে আমি ডিরেক্টলি ওর মধ্যে দিয়ে দেবো। তেলটা সোক করার জন্য একটু আমি
পেপারের ওপরে। এবারে আমি দেখো ক্রিস্পি হয়েছে কিন্তু। এবারে আমি চিকেনগুলোকে সব যে গ্রেভিটা রেডি করেছি ওর মধ্যে দিয়ে জাস্ট মিশিয়ে নেবো, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখো হয়ে গেছে ক্রিস্পি চিকেন আমার। ক্রিস্পি চিকেন আমার রেডি হয়ে গেছে। অল্প করে আমি একটু গোলমরিচ পাউডার ওপরে ছড়িয়ে দিয়েছিলাম, এটা জাস্ট আমি দিলাম, এটা অপশনাল। আমার ক্রিস্পি চিকেন রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।